এই মাইক্রোপ্লাস্টিক কণা আমাদের কি ক্ষতি করে? এই মাইক্রোপ্লাস্টিক কণা আমাদের শরীরের হরমোনাল ইমব্যালেন্স তৈরি করে, আমাদের মেটাবলিজম প্রবলেম করে, সমস্যা করে, আমাদের স্থূলতা বাড়ায়, আমাদেরকে ফ্যাটিক করে ফেলে, আমাদের টাইপ 2 ডায়াবেটিক্সের ঝুঁকি বাড়ায়, মহিলাদের গর্ভাবস্থায় জটিলতা সৃষ্টি করে, পুরুষদের দীর্ঘমেয়াদী শুক্রাণু কমে যায়, এমনকি নবজাতক শিশুর শরীরেও এই মাইক্রোপ্লাস্টিক কণা পাওয়া গেছে। প্রিয় দর্শক, আমরা এখন জানব উপায় কি, এই মাইক্রোপ্লাস্টিক থেকে বা প্লাস্টিক থেকে বাঁচার উপায় কি। বিজ্ঞানীরা এই পর্যন্ত গবেষণা করে কোনো উপায় বের করতে পারেনি যে এই কাজ করলে, মানে এই ওষুধ খেলে আমাদের শরীর থেকে মাইক্রোপ্লাস্টিক বের হয়ে যাবে। আমাদের ঘামের মাধ্যমে, আমাদের মলমূত্রের মাধ্যমে সামান্য পরিমাণ মাইক্রোপ্লাস্টিক কণা বের হলেও আমরা এর চাইতে অনেক অনেক বেশি মাইক্রোপ্লাস্টিক কণা আমাদের শরীরে বিভিন্নভাবে ঢুকাচ্ছি। আমাদেরকে এই মাইক্রোপ্লাস্টিক থেকে বাঁচার জন্য প্রথমে যে কাজটি করতে হবে সেটা হলো সর্বপ্রথমেই সকল ধরনের প্লাস্টিক বর্জন করতে হবে। আমাদের রান্নাঘরকে প্লাস্টিক মুক্ত করে রান্নাঘরে কাঠের, কাঁচের, পিতলের অথবা স্টেনলেস স্টিলের আসবাবপত্র বা যন্ত্রপাতি বা রান্নার জিনিসপত্র ব্যবহার করতে হবে। কোনো খাবারই গরম করে কোনো প্লাস্টিকের বক্সে গরম করা বা সংরক্ষণ করা বা রেখে খাওয়া বা ঠান্ডা খাবার বক্সে রেখে খাওয়া যাবে না। সকল ধরনের বোতলজাত পানীয় বর্জন করতে হবে। আমরা টাটকা খাবার খাবো এবং প্লাস্টিককে বর্জন করব। পলিস্টার কাপড়ের পরিবর্তে সুতির কাপড় ব্যবহার করতে হবে। প্রিয় দর্শক, সারা পৃথিবীতে 40 কোটিরও বেশি টন প্লাস্টিকের জিনিসপত্র বা সামগ্রী তৈরি হয়, বিভিন্ন ধরনের আসবাবপত্র তৈরি হয়, 40 কোটিরও বেশি টন। এর অধিকাংশই মাত্র একবার ব্যবহার করে ফেলে দেওয়া হয়, আর এগুলো শত শত বছর আমাদের পরিবেশের মধ্যে থেকে যায়। আমরা এই প্লাস্টিককে বর্জন করব। চিন্তা করুন এটা আমাদের জন্য ভবিষ্যতে কত ভয়াবহ আকার ধারণ করবে। প্লাস্টিককে বর্জন করুন, সুন্দর পরিবেশ রক্ষা করুন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।